আল্লাহ রসুলের সামনে সামান্য বড় আওয়াজে কথা বলছিলেন। আল্লাহর হাবিবের দুইজন শ্বশুর, দুইজন বড় সাহাবী, আবু বকর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু। এক কবিলার ঘটনাকে কেন্দ্র করে কেউ বলছেন সেই কবিলার মধ্যে অমুককে আমির হিসাবে নিযুক্ত করা হোক, অন্যরা বলতেছে আরেকজনকে দাও। এই কথা হতে হতে এক পর্যায়ে আল্লাহ রসুলের মজলিসে কথা অনেক উঁচু হয়ে গেছে, বড় হয়ে গেছে। আল্লাহ রসুল মাথা নিচু করে ফেলছে। দুইজন সম্মানিত সাহাবী, দুজন শ্বশুর। এখন জামাই শ্বশুরকে ধমক দিতে পারে না, কিন্তু ভিতরে নবী হিসাবে একটু কষ্ট পাইতেছে। মহান রব্বুল আলামিন তিনি ঘটনাটা তো দেখছেন। কি বলেন, দেখছেন কি দেখেন নাই? দেখছেন, শুনছেন। আল্লাহ রসুল মনে মনে একটু কষ্ট, কেন ওনারা এত বড় আওয়াজে কথা বললেন। রসুল বলছেন, জিবরিল, আমি বুঝতে পারছি আমার বন্ধু শ্বশুরদের খাতির করে উনি বলতে পারতেছে না, কিন্তু ব্যাপারটা এখানে শ্বশুর জামাইয়ের মুআমেলা না, এখানে ঘটনা হলো নবী এবং উম্মতের মুআমেলা। শ্বশুর জামাই সেটা ভিন্ন মাসালা। আমি রসুল হিসাবে তাকে পাঠিয়েছি, তার সম্মান, তার ইজ্জত, তার সামনে কথা বলা, তার সাথে অবস্থান, সব কিছু নবিয়ানা হিসাবে করতে হবে, শ্বশুর জামাই হিসাবে নয়। এটা এরা বুঝে নাই। তো ঘটনাকে সূত্র ধরে আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের কাছে আমি সবক দিয়ে দিলাম আমার নবীর সাথে আচরণ কেমন হবে। সূরা হুজরাত নাজিল করলেন। কোরআন শরীফ খুলে দেখবেন, লম্বা অনেকগুলি আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক আয়াত নাজিল করছে, এ আমার রসুল আপনার সাহাবাদেরকে শোনাই দেন, আপনার সামনে এই আজকাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, যেহেতু আপনি কবরে চলে গেলেও কবরে আপনি জিন্দা, কবরে কি আপনি কবরে হায়াতুন নবী। এই জন্য আজকাল এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি বিধান জারি করে দিলাম, আমার রসুলের সামনে কোনোদিন বড় আওয়াজে কেউ কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমাদের উচ্চ আওয়াজের কারণে আমার রসুল, আমার নবীজির কথা ছোট হয়ে যাবে, শোনা যাবে না। খবরদার, যদি করো আন তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ, আমালুকুম আই ঈমান, তাফসীরে খুলে দেখবেন, আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের ঘর থেকে কানে ধইরা বাইর করে দিই। ব্যাপারটা কি খুব ছোট? তারা আবু বকর, ওমর, ইসলামের প্রথম মুসলমান, যুবকদের মধ্যে, বালেগদের মধ্যে প্রথম মুসলমান আবু বকর সিদ্দিক। আর মহিলাদের মধ্যে, মহিলা পুরুষ উভয়ের মধ্যে সর্বপ্রথম মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। এই দিক দিয়ে মহিলারা আমাদের থেকে আগিয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ।
মহিলারা আগিয়ে গেছে, কেউ কলেমা গ্রহণ করে নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ও আমার স্বামী, আমার রাসূল, কোনো পেরেশান করবেন না, আপনার কলেমা কেউ গ্রহণ করবে না, আমি খাদিজা সর্বপ্রথম কলেমা পড়লাম। তো সেই প্রথম মুসলমান আল্লাহ পাক ধমক দিয়ে বলছে, আন তাহবাতা আমাল, তোমাদের ঈমান বরবাদ করে আমি ঈমানের ঘর থেকে কান চেপে ধরে বের করে দেব, তোমাদের মতো ঈমানদার দরকার নাই আমার। বাহ, আমার রসুলের শান কত, আমাদের নবীজির শান কত, আমরা কিছু শান বুঝিয়ে নেই, শুধু কেবল এমনি উম্মত হয়েছি। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, সামনে আয়াত আরো আছে, যারা আমার নবীজির সামনে কথা ছোট্ট ছোট্ট করে বলে, বড় আওয়াজে কথা বলে না, চুপ চুপ করে কথা বলে, আমি আল্লাহ আমার ওই সাহাবায়ে কেরামদের দিলটাকে, তাদেরকে পরীক্ষা নিলাম, আমার পরীক্ষায় তারা পাস, তাদের কলবের মধ্যে আমি তাকওয়া ফরেজগারি দিয়ে ভরপুর করে দিই। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের দিলের মধ্যে তাকওয়া ফরেজগারি দিয়ে আমি দিল পরিপূর্ণ করে দেব, তারা আমার পরীক্ষায় পাস। পরীক্ষা নেনেওয়ালা আল্লাহ, ছাত্র হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে চুপ হয়ে গেছেন, এমন ভাবে চুপ হয়েছেন সকলে একটা মরা কাষ্ঠের মতো, কোনো সারা শব্দ নাই, কথা কিছু বললেও খুব ছোট্ট করে একটু কানে কানে ফিসফিস করে বলে, ফিসফিস করে কথা বলতেছে। একজন সাহাবী তো দূরে এসে কাঁদতে শুরু করলেন, কারণ আমার গলার আওয়াজ একটু বড়। তিনি বলতেছেন, আমি তো হালাক হয়ে যাব, আমি তো হালাক হয়ে গেলাম, কারণ আমি কথা বলতে গেলে একটু গলার আওয়াজ বড় হয়ে যায়, আমি কি করব? উনি টোটালি কথা বন্ধ করে দিয়েছেন, কথা বন্ধ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সাথে আদব কাকে বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদব। আমরা অনেক সময় মনে করি আমরা একে অপরকে বেয়াদব বলি না, খবর করি এই বেয়াদব ছেলে কোথায়, কি বলেন কি বলেন না? আছেন আপনাদের দেশে? বেয়াদব মানে কি? তার কাছে আদব নাই, কি নাই? আদব নাই, এটা আমরা মনে করছি একটা সাধারণ ছোট্ট কথা, এই বেয়াদব। আসলে এটা অনেক বড় শব্দ, কারণ আদব এমন এক জিনিস যে আদব রক্ষা না করার কারণে আল্লাহ পাক বলছে ঈমান থেকে বাইর করে দিবে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ ধমক দিয়ে বলছেন, তোমরা আমার রসুলের সাথে আদব রক্ষা করো নাই, এই জন্য বাইর করে দিবি ঈমান থেকে। তাহলে বোঝা যাচ্ছে আদবের একটা পর্যায়ে আছে ঈমান হারায় ফেলে। আদব করতে না জানলে, সমস্ত তাফসীর খুলে দেখবেন, সূরা হুজরাতের এই আয়াতগুলির তাফসীর লিখেছেন, যেখানে আল্লাহ রসুলের হাদিসের আলোচনা হয়, সেইখানেও আল্লাহ রসুলের সাথে যেরকম ইজ্জত এবং সম্মান দেওয়া দরকার, আল্লাহ রসুলের হাদিসের সাথে ওরকম সম্মান দেওয়া দরকার। মানুষ তো বুঝে না, আমাদের সমাজের মুসলমানেরা বুঝে না কোন কারণে আমার কোন কথায় আমার ঈমান যে চলে যাবে আমি টেরও পাবো না। এই জন্য যেখানে হাদিসের দরস হয়, হাদিসের আলোচনা হয়, যেহেতু দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, হাদিসও আল্লাহ প্রদত্ত। কোরআন যেরকম ওহী, হাদিসও ওহী। কোরআন আল্লাহ পাকের তরফ থেকে সরাসরি জিবরিলের মাধ্যমে আসছে, আর হাদিস আল্লাহ পাকের পক্ষ থেকে রসুলের সিনায় আসছে। এই জন্য
শুধু একটা তেলাওয়াত করা হয় আরেকটা তেলাওয়াত হয় না, এতটুকু বেশ কম। কিন্তু হাদিস আর কোরআন দুইটাই আল্লাহ পাকের তরফ থেকে, এটার সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না। এই জন্য আমরা ছাত্রদেরকে যখন পড়াই হাদিসের দরসের মধ্যে, ছাত্ররা অত্যন্ত আদবের সাথে বসে থাকে, হাদিসের কিতাবগুলি সামনে নিয়ে বসে। তারা একটা টেবিল থাকে, আত্মাহিদ শুরুতে বসে তারা আইসা বসে পড়তে শুরু করে, এবং উস্তাদ যতক্ষণ পর্যন্ত তাকরীর করে খুব কান দিয়ে মনোযোগ সহকারে শুনি। কারণ হাদিসের দরস যেখানে হয়, হাদিসের আলোচনা যেখানে হয়, সেখানে আল্লাহ পাকের তরফ থেকে রহমত এবং সকিনা নাজিল হয়। আপনারা ব্যাপারটাকে খুব হালকা মনে করবেন না দোস্ত। আপনারা এখানে বসে আছেন, এতক্ষণ এটা একটা মাঠ ছিল, ময়দান ছিল। যখন এখানে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা যখন হচ্ছে, এটা আল্লাহ পাকের কাছে এত দামি, এই মুহূর্তে আশপাশের যত জায়গা আছে সবচেয়ে দামি জায়গা এখন এটা। কারণ দামি জিনিসের আলোচনা হচ্ছে, কোরআন দামি, হাদিস দামি। দামি জিনিসের আলোচনা যেখানে হবে সেখানে ওই জায়গাটাও দামি হয়ে যায়। তো আমরা যে কিছু সংখ্যক মানুষ বসলাম, আমরা বেদামি মানুষ, আমাদের গুনাহ নাই না? গুনাহ আছে, গুনাহ আছে। আমরা বেদামি মানুষ, কি আর আমাদের দাম আছে? আল্লাহ পাক বলে যে তোরা যখন আমার দামি জিনিসের সাথে বসবি, সময় লাগাবি, আলো বাতাসে বসে যাবি, আমি আল্লাহ তোদেরকেও দামি বানাই দেব। পারেন কি পারেন না? আমরা তো রসুলকে দেখি নেই, কত প্রায় 1450 বৎসর পর আমাদের আশা, কত লম্বা সময়। দোস্ত, সাহাবায়ে কেরাম রসুলকে যে কি ভালোবাসতেন, এটার বর্ণনাগুলি হাদিসের পৃষ্ঠায় তাকালে দেখি আমাদেরকে যে আল্লাহ পাক এখনো ঈমানদার বানাইছেন, এই শুকর আদায় করে তো শেষ করতে পারবো না। আমরা রসুলকে কোনো ভালোবাসা দিতে পারি?